জেডাব্লিউটি অথেন্টিকেশন। তো জেডাব্লিউটি অথেন্টিকেশন নিয়ে কথা বলার আগে কয়েকটা জিনিস আগে একটু ক্লিয়ার করা জরুরি। সেটা হচ্ছে যেমন অথেন্টিকেশন মূলত দুই রকমের, একটা হচ্ছে স্টেটফুল আর একটা হচ্ছে স্টেটলেস। তো ফার্স্টে স্টেটফুল অথেন্টিকেশন কি সেটা একটু জেনে নেওয়া যাক। তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমি আর কি এটা নোট করেছি যখন আমি জেডাব্লিউটি অথেন্টিকেশন নিয়ে স্টাডি করছিলাম, তখন আমি এই নোটগুলো করি। তো এখানে একটা চিত্র আছে, তো এটা দেখে আমরা আসলে বুঝতে পারবো যে স্টেটফুল অথেন্টিকেশনটা কি। তো ফার্স্ট অফ অল, ধরেন আপনি ব্রাউজার থেকে ইউটিউব সার্ভার, এখানে ইউটিউব যদিও লেখা হয়েছে, কিন্তু লেটস সে কোনো একটা ব্রাউজার থেকে আপনি সার্ভারে লগ ইন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ঠিক আছে? তো সেখানে আপনি হয়তো ইউজার নেম, পাসওয়ার্ড কিংবা, আচ্ছা পাসওয়ার্ড তো থাকবেই, ইউজার নেম অথবা ইমেল, ইমেল থাকবে আপনার ক্রেডেনশিয়ালস হিসেবে আর কি। তো এই ক্রেডেনশিয়ালসগুলো যখন ঠিকঠাক ম্যাচ করবে, তখন সার্ভারে একটা সেশন ক্রিয়েট হবে, ঠিক আছে? তো সেই সেশনটা কোথাও না কোথাও স্টোর হবে সার্ভারের মধ্যে। তো মোস্ট অফ দ্য টাইম বা নর্মালি যেটা হয়, এটা সার্ভারে ইন মেমোরি ক্যাশের মধ্যে জমা হয়। তো ইন মেমোরি ক্যাশ হচ্ছে কি, আই থিঙ্ক এটা হচ্ছে র্যাম, ঠিক আছে? তো র্যাম বা এ জাতীয় কোথাও কোথাও এক জায়গায় এটা স্টোর হয়। তো সেখানে মূলত সেশন আইডিটা স্টোর হয়, আর রেসপন্সে সেটা, এই সেশন আইডিটা কুকি আকারে ব্রাউজারে আসে এবং ব্রাউজারে কুকি হিসাবে এটা স্টোর হয় আর কি। তো এরপর যখন, আচ্ছা বাই দ্য ওয়ে, তো কুকি আকারে যখন ব্রাউজারে সেটা আসে বা স্টোর হয়, তখন কিন্তু আপনি লগড ইন, বা সেই ইউজারটা তখন লগড ইন অবস্থায় আছে। এরপর ইউজার যখন কোনো একটা ডেটার জন্য সে সার্ভারে কোনো একটা রিকোয়েস্ট পাঠাবে, ফর এক্সাম্পল এখানে প্রোফাইল লেখা আছে, দ্যাট মিন্স প্রোফাইল ডেটার জন্য আপনি সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠালেন। তখন সার্ভার কি করবে, আপনার সেই কুকিটার থেকে সেশন আইডি, সেশন আইডি নিয়ে, বেসিক্যালি সেই কুকিটা নিয়ে এই সার্ভারের মধ্যে যে সেশন আইডিটা আছে, মানে পার্টিকুলার এই ইউজারের, সেই সেশন আইডিটা সেশন আইডির সাথে ম্যাচ করে দেখবে আর কি, যে এটা কি লগড ইন বা রাইট ইউজার কিনা। তো ভেরিফাই করার পর তারপরেই কিন্তু সার্ভার সেই কাঙ্ক্ষিত ডেটাটা ব্রাউজারে সেন্ড করবে বা রেসপন্স হিসেবে পাঠাবে। তো এই প্রসেসটা হচ্ছে মূলত সেশন সেশন অথেন্টিকেশন আর কি, বা স্টেটফুল অথেন্টিকেশন। তো এখানে একটা বিষয়, যে এটাকে কেন স্টেটফুল বলা হচ্ছে। তো এটাকে স্টেটফুল বলার কারণ হচ্ছে, এখানে একটা স্টেট ম্যানেজ করা লাগছে, এই যে সেশন আইডিটা সার্ভারে ইন মেমোরি ক্যাশের মধ্যে স্টোর করে রাখা লাগছে। তো এটার জন্যই মূলত এটাকে স্টেটফুল অথেন্টিকেশন বলে। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু এটা ইন মেমোরি ক্যাশের মধ্যে আছে, তো দ্যাট মিন্স যখন সার্ভার রিস্টার্ট হবে বা কোনো কারণে যদি সার্ভারকে রিস্টার্ট করা হয়, তখন কিন্তু এই সেশন আইডিটা কিন্তু ওয়াইপড আউট হয়ে যাবে, মানে এটা ফিনিশ হয়ে যাবে, গন। তো তখন কিন্তু মানে ইউজার কি বলে, হঠাৎ করে লগ আউট হয়ে যাবে। তো এটা একটা কাইন্ড অফ ড্রব্যাক আর কি এই স্টেটফুল অথেন্টিকেশনের ক্ষেত্রে। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আমি তো একটা ইউজারের কথা বললাম। তো একটা ওয়েবসাইটের বা একটা কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে, বড় কোনো ওয়েবস কি বলে ওয়েবসাইটের ক্ষেত্রে, সেখানে তো হয়তো একটা দুইটা ইউজার থাকবে না, সেখানে হয়তো হাজার হাজার ইউজার থাকতে পারে। তো এত ইউজার যদি একসাথে লগ ইন করে, তখন কিন্তু প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা স্টেট ম্যানেজমেন্ট করতে হবে। দ্যাট মিন্স স্টেট ম্যানেজমেন্ট না, আসলে বেসিক্যালি প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেশন ক্রিয়েট হবে। আর এই সবার এই সেশন আইডি ইন মেমোরি ক্যাশের মধ্যে স্টোর হবে। তো এখানে বিষয়টা হচ্ছে, এই যে আলাদা করে স্টেট ম্যানেজ করা লাগছে, তো এটার জন্য কিন্তু আলাদা একটা খরচা কিন্তু করতে হয়, বিকজ এক্সট্রা স্টোরেজ লাগছে প্লাস। আর এখানে একটা বিষয় আছে, যেহেতু এটা ইন মেমোরি ক্যাশ, দ্যাট মিন্স এটা হচ্ছে র্যাম, আর র্যাম কিন্তু অত্যন্ত কস্টলি, ঠিক আছে? তো এই জন্য এই সেশন বা এই স্টেটফুল অথেন্টিকেশনটা অনেক ক্ষেত্রেই অনেক বেশি কস্টলি হয়ে যায়, বা এটার অনেক ড্রব্যাকস থাকে আর কি। তো এটাই হচ্ছে মূলত স্টেটফুল অথেন্টিকেশন। এখন আসা যাক স্টেটলেস অথেন্টিকেশন কি সেই বিষয়ে। তো সহজ কথায় যদি বলি,
স্টেটলেস অথেন্টিকেশন হচ্ছে মূলত এই জেডাব্লিউটি যে অথেন্টিকেশন, এটাই হচ্ছে মূলত স্টেটলেস অথেন্টিকেশন। তো ওটার সাথে এটার কি পার্থক্য? ওটার সাথে এটার পার্থক্য এই যে শেষের দিক থেকে আমি মানে শেষের দিকে আসবো আর কি। ফার্স্টে এখানে ব্রাউজার থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন রিকোয়েস্ট পাঠানো হবে, তো এটা তো সেম। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে সেশন আইডি ক্রিয়েট হয় না, এখানে একটা টোকেন জেনারেট হয়। আর এই টোকেন জেনারেট করার জন্য আগে থেকেই কিন্তু একটা ক্রিপ্টোগ্রাফি কি দেয়া থাকে, ক্রিপ্টো কি। তো একটা কি সার্ভারে কোথাও এক জায়গায় সেটা স্টোর করা থাকে, কোথাও এক জায়গায় বলতে এনভায়রনমেন্ট, সার্ভারের যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস আছে সেই এনভায়রনমেন্ট বা ইএনভি ভ্যারিয়েবল হিসেবে এরকম একটা ক্রিপ্টোগ্রাফিক কি সেখানে স্টোর করা থাকে। আর সেই ক্রিপ্টোগ্রাফিক কি থেকে সেই কিটা দিয়ে মূলত একটা ডিজিটালি আর টোকেন সাইন করা হয়, মানে একটা টোকেন ক্রিয়েট করা হয়। তারপর সেই টোকেনটাকে কুকি হিসাবে ব্রাউজারে সেন্ড করা হয়, আর একটা জেসন অবজেক্ট হিসাবেও সেন্ড করা হতে পারে। তো এখানে আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে টোকেনটা, এটাকে বলা হয় অ্যাক্সেস টোকেন। ঠিক আছে? তো এই অ্যাক্সেস টোকেনটা যদি কারো হাতে যায়, তাহলে কিন্তু সে ইজিলি এই লগ ইনের বা এই ইউজারের ডেটার একটা অ্যাক্সেস সে পেয়ে যাবে। ঠিক আছে? তো সেটা অন্য হিসাব। তো মেইনলি আমি পার্থক্যের কথা বলছিলাম। তো পার্থক্যের কথায় যদি আসি, তাহলে এই যে একটা কুকি ব্রাউজারে পাঠানো হচ্ছে, তো সেটাকে ব্রাউজারে অথবা কুকি হিসাবে অথবা মানে ব্রাউজার বা ক্লায়েন্ট সাইডের কোনো একটা র্যামের মধ্যে বা ইন মেমোরি ক্যাশ এভাবে সেটাকে স্টোর করতে হবে। এরপর যখন অন্য কোনো ডেটার জন্য সার্ভারে রিকোয়েস্ট পাঠানো হবে, ফর এক্সাম্পল প্রোফাইল ডেটার জন্য যখন রিকোয়েস্ট পাঠানো হবে, তখন এই টোকেনটাকে রিকোয়েস্টের সাথে পাঠানো হবে হেডারের মধ্যে। ঠিক আছে? এরপর সেটা যেটা হবে যে সার্ভার সেটাকে ভেরিফাই করবে। আর এই ভেরিফাই করার জন্য সে কি করবে, সেই টোকেনটাকে নিয়ে কি এর সাথে কি বলে কি কি দিয়ে এই টোকেনটাকে ভেরিফাই করবে আর কি। তো ভেরিফাই করে যদি ভেরিফাইড হয়, তাহলে তখনই শুধুমাত্র প্রোফাইল ডেটাটা ব্রাউজারে যাবে রেসপন্স হিসেবে। তো এখানে পার্থক্য হচ্ছে এটা যে স্টেটফুলের ক্ষেত্রে কিন্তু একটা সেশন আইডি স্টোর করে রাখা লাগছে, কিন্তু স্টেটলেসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা ক্রিপ্টোগ্রাফিক কি, এই একটা কি সার্ভারে স্টোর করে রাখাটাই কিন্তু এনাফ। ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইনলি পার্থক্য। তো এখানে আলাদা আলাদা ইউজারের জন্য আপনার আলাদা আলাদা সেশন ক্রিয়েট করা লাগছে না, তো যার কারণে আলাদা কোনো স্টেট ম্যানেজ করার এখানে কিছুই নাই। তো এই জন্যই হচ্ছে এটা স্টেটলেস। ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্টেটলেসের ক্ষেত্রে আহ, এই যে অ্যাক্সেস টোকেন আমরা ক্রিয়েট করি, ঠিক আছে? তো এই অ্যাক্সেস টোকেনটা কিন্তু কারো হাতে চলে গেলে সেটা কিন্তু বিপদ হবে স্বাভাবিকভাবেই। আবার এখানে সিকিউরিটি লেভেল আপগ্রেড করার কিছু মেজার্স আছে। ফর এক্সাম্পল, একটা হচ্ছে এই অ্যাক্সেস টোকেনটা, এটার একটা এক্সপাইরেশন ডিউরেশন থাকে। দ্যাট মিন্স যদি আপনি এখন একটা অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করেন, তাহলে সেখানে আপনি উল্লেখ করে দিতে পারেন যে এই অ্যাক্সেস টোকেনটা আগামী 1 মিনিট এটা ভ্যালিড থাকবে, বা 2 মিনিট ভ্যালিড থাকবে, অথবা লেটসে একদিন পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। তো এটা হচ্ছে একটা ওয়ে। আর এর থেকে আরেকটু লেভেল আপ যদি আপনি করতে চান, তাহলে রিফ্রেশ টোকেন ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? তো এটা খুবই নর্মালি, এই রিফ্রেশ টোকেনের যে ব্যাপারটা সেটা খুব নর্মাল হয়ে গেছে, এটা প্রায় সবাই ইউজ করে, এরকম একটা বিষয়। তো রিফ্রেশ টোকেনটা কিভাবে ক্রিয়েট করবেন আর এই রিফ্রেশ টোকেনের কাজটা কি? তো সিম্পলি রিফ্রেশ টোকেন যেটা করে, যে সেটা হচ্ছে যখন অ্যাক্সেস টোকেনের এক্সপায়ারেশন যে ডিউরেশন সেটা যখন শেষ হয়ে যায়, তখন এই রিফ্রেশ টোকেনের মাধ্যমে আবার নতুন একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করা হয়। ঠিক আছে? তো এটাই হচ্ছে রিফ্রেশ টোকেনের কাজ। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রিফ্রেশ টোকেন আর অ্যাক্সেস টোকেনের মধ্যে পার্থক্য রাখার জন্য
যে কাজটা করা হয়। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, এখানেও একটা সিকিউরিটি থ্রেট কিন্তু থেকে যায়। সেটা হচ্ছে এই রিফ্রেশ টোকেনটা যদি কারো হাতে যায় তাহলে তো হ্যাকড হয়ে যাবে, তাই না? কারণ সে ওই রিফ্রেশ টোকেনটা ব্যবহার করে আবার নতুন একটা অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করবে, দেন তার হাতে তার অ্যাকাউন্ট চলে যাবে। তো এটাকেও একটা এক্সপাইরেশন ডেট দিয়ে আরেকটু সিকিউরিটি লেভেল আপ করা যায়, মানে এই রিফ্রেশ টোকেনের এক্সপাইরেশন ডেট আর কি, বা এক্সপাইরেশন ডিউরেশন। হ্যাঁ, এখানেও এক্সপাইরেশন ডিউরেশন দেওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে, অ্যাক্সেস টোকেন তো আসলে ব্রাউজারে কুকির মধ্যে রাখা যায় বা ইন মেমোরি ক্যাশের মধ্যেও রাখা যায়, কিন্তু রিফ্রেশ টোকেনটা মূলত সার্ভারে যেই ইউজার, মানে যেই ইউজার কেন্দ্রিক কথাটা হচ্ছে, সেই ইউজারের যে অবজেক্ট বা ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টের মধ্যে সেটাকে স্টোর করে রাখা হয়। দ্যাট মিন্স এই রিফ্রেশ টোকেনটা ইউজারের ডকুমেন্টের মধ্যে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিষয়। আর মানে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনি চাইলেও আসলে অ্যাবসলিউটলি কোনো কিছু সিকিউর করতে পারবেন না, আপনি শুধুমাত্র সিকিউরিটি লেভেলটা আপগ্রেড করতে পারবেন। তো এটাই হচ্ছে আসলে আহ, কি বলে অথেন্টিকেশনের মেইন এসেন্স। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা এখন JWT অথেন্টিকেশনের মানে সিস্টেমটা দেখবো আর কি। তো আমি এখানে একটা প্রজেক্ট ওপেন করেছি, এই যে JWT অথ সার্ভার। বাই দ্য ওয়ে একটু বড় করে নেই, এই যে JWT অথ সার্ভার। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, আর এখানে একটা প্রজেক্ট অলরেডি কোড করা আছে। তো আমি যদি এখানে সার্ভার ডট জেএস এর মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা মানে বেসিক একটা প্রোগ্রাম তৈরি করা আছে, ডট ইএনভি এক্সপ্রেস অ্যাপ। তো এখানে সব কিছু আছে। তো ফর এক্সাম্পল এখানে এই যে রাউটসের মধ্যে যদি আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে শুধু স্ল্যাশ এর মধ্যে এটা হচ্ছে রুট রাউট এখানে মেনশন করা হয়েছে। তারপর রেজিস্টারের জন্য রেজিস্টার কন্ট্রোলার, দেন অথের জন্য অথ কন্ট্রোলার। ঠিক আছে, তো এখন এই জিনিসটাকে কোড করে দেখানোর আগে আমি অলরেডি যেটা আছে সেটাকে আগে একটু টেস্ট করে দেখাই। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। তো ফার্স্ট অফ অল এই যে আমি এখানে এখন আছি, এটা হচ্ছে পোস্টম্যান আর কি। তো এখানে আমরা এখন টেস্ট করে দেখব। তো ফর এক্সাম্পল এখানে যদি একটু জুম করি তাহলে আই থিঙ্ক বেশি বেটার হবে। তো এখানে এই যে এটা হচ্ছে রেজিস্টার। তো এটার মাধ্যমে আমরা এই ইউআরএল এর মাধ্যমে আমরা রেজিস্টার করব আর কি। আর রেজিস্টারের জন্য আমরা এখানে নিয়েছি হচ্ছে যে আদিল, এরপর 123, এটা হচ্ছে পাসওয়ার্ড। তো এখন যদি এখানে সেন্ড দেই তাহলে এখানে কনফ্লিক্ট দেখাচ্ছে। আর এই কনফ্লিক্ট দেখানোর একটা কারণ আছে, কারণটা হচ্ছে এই যে বাই দ্য ওয়ে এখানে আমরা জেসন ব্যবহার করেছি ডেটাবেসের জন্য আর কি। তো এখানে কৃত্রিম মানে আলাদা কোনো ডেটাবেস আমরা ইউজ করি নাই। তো এখানে আমাদের অলরেডি আসলে আদিল নামে একটা ইউজার অলরেডি আছে, এজন্য এই সেম ইউজার নেম দিয়ে আমরা একটা কি বলে আমরা এখানে কোনো নতুন ইউজারকে রেজিস্টার করতে পারবো না। তো এই জন্যই আসলে ওখানে কনফ্লিক্ট দেখাচ্ছিল। তো আমরা এখানে ভিন্ন একটা নাম দিই, ফর এক্সাম্পল আবির নাম দিলাম। এখন যদি সেন্ড দেই, সাকসেস, নিউ ইউজার আবির ক্রিয়েটেড। ঠিক আছে, তো এখন যদি লগ ইনে যাই, তো এখানে যদি আবির দেই অ্যান্ড সেন্ড দেই, তো এখানে এই যে স্ট্যাটাস 200 দেখাচ্ছে, ওকে। তো এটার মানে হচ্ছে আমাদের লগ ইনের কাজটা হয়েছে। তো যাই হোক, এটা তো জাস্ট এখানে কোনো JWT এর কোনো ব্যবহার নাই, তো এটা স্বাভাবিকভাবে দেখাচ্ছে আর কি। তো এখন বাই দ্য ওয়ে আমরা যে আবির নামে একটা নতুন ইউজার এখানে রেজিস্টার করেছি, তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ইউজার নেম আবির অ্যান্ড পাসওয়ার্ড এখানে এটা হচ্ছে হ্যাশড পাসওয়ার্ড। অলরাইট, তো ফার্স্টে আমরা সার্ভারে যাব। তো এখানে এই যে রেজিস্টারে আসলে কিছু করার নাই। এই অথ যেটা, এটা হচ্ছে মেইনলি আমাদের
লগ ইনের কাজ কারবার আর কি। তো এটার জন্য আমাদেরকে যেতে হবে কন্ট্রোলারে, সেখানে যে অথ আছে, হ্যাঁ, তো এখানে তো ফার্স্টে আমরা একটু দেখি যেখানে কি আছে। এই যে হ্যান্ডেল লগ ইন, এটাই হচ্ছে মেইন ফাংশন আর কি। তো এখানে আগে আমরা ইউজার এবং পাসওয়ার্ড ক্রেডেনশিয়ালসগুলো নিয়ে নিচ্ছি, তারপর সেগুলোকে চেক করে দেখছি যে সেগুলো কি ঠিকঠাক দেয়া আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা একটা এরর সেন্ড করবো আর কি, সেটা হচ্ছে এই যে 400 হচ্ছে এরর কোড আর কি। তো এরপর মেসেজও দিয়ে দিচ্ছি যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আর রিকোয়ার্ড, দুটোই লাগবে। এরপর আমরা যেটা করছি যে তো এই এররটা যদি আমাদের পাঠাতে না হয়, মানে হচ্ছে এই ইউজার পাসওয়ার্ড যদি ঠিকঠাক দেয়া থাকে, তাহলে আমরা সেটা দিয়ে একটা ইউজার গেট করতে পারবো। ঠিক আছে? তো ইউজার, যে ইউজারকে লগ ইন করানো হচ্ছে সেই ইউজারকে আমরা খুঁজে বের করব, সেটা হচ্ছে ফাউন্ড ইউজার। আর সেই ইউজার যদি না থাকে তাহলে অবভিয়াসলি এখানে আমরা 401 এই কি বলে এই কোডটা আমরা স্ট্যাটাস কোডটা আমরা সেন্ড করে দেব, মানে হচ্ছে আনঅথরাইজড, এই নামে কোনো ইউজার এখানে আসলে নাই। অলরাইট, তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে পাসওয়ার্ডটা আমরা ইউজার থেকে নিলাম, তো এই পাসওয়ার্ডটাকে আমরা ম্যাচ করে দেখতে হবে যে এই পাসওয়ার্ডটা কি অ্যাকচুয়াল পাসওয়ার্ড কিনা। তো সেজন্য এই যে বিক্রিপ্ট, তো রেজিস্টারের সময় আমরা বিক্রিপ্ট দিয়ে হ্যাশ করেছিলাম, তো এখন সেই বিক্রিপ্ট দিয়ে আমরা কম্পেয়ার করে দেখছি যে ইউজারের দেয়া যে পাসওয়ার্ড সেটা কি আমাদের সেই আমাদের কি বলে ডেটাবেসের যে পাসওয়ার্ড সেটার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে তাহলে আনঅথরাইজড, আবারও 401 পাঠাতে হবে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা আর কি এখানে সেন্ড স্ট্যাটাস 200 দিব, বিকজ সব কিছু কাজ করছে। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ম্যাচ করার পর আমরা যদি শুধু 200 স্ট্যাটাস কোড সেন্ড করে দেই, তাহলে কিন্তু আমাদের কাজটা হবে না। আমাদের মানে ইউজারকে লগ ইন রাখার যে স্টেট, সেটা তো এখানে আমরা মানে সেটা তো আর হবে না, তাই না? তো ইউজারকে লগড ইন এই স্টেটে রাখার জন্য আমাদেরকে জেডাব্লিউটি টোকেন ইউজ করতে হবে। তো এখন আমরা সেটাই করবো আর কি। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট জেডাব্লিউটিস, ওকে। তো এখানে আমাদেরকে তাহলে ফার্স্টে লিখতে হবে অ্যাক্সেস টোকেন। অলরাইট, তো এখানে অ্যাক্সেস টোকেনের জন্য আমাদের দরকার হচ্ছে জেডাব্লিউটি। তো কনস্ট জেডাব্লিউটি ইকুয়াল টু রিকোয়ার, হ্যাঁ, এই যে জেসন ওয়েব টোকেন। তো এখন আমাদেরকে জেডাব্লিউটি ডট সাইন, জেডাব্লিউটি ডট সাইন, সাইন তো নিলাম। এরপর এখানে আমরা ইউজার ইউজার নেম দিব, আর সেটা হচ্ছে ফাউন্ড ইউজার ডট ইউজার নেম। ঠিক আছে, তো এরপর আমাদেরকে দিতে হবে প্রসেস ডট ইএনভি ডট অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেন সিক্রেট, অ্যাক্সেস টোকেন সিক্রেট। আচ্ছা, এই অ্যাক্সেস টোকেন সিক্রেটটা আমরা ইএনভি ফাইলের মধ্যে ইনক্লুড করব। তো এখানে আসলে আমাদের এটা ইনক্লুড করা নাই, তো সেই জন্য এটাকে ক্রিয়েট করতে হবে। আর এই সিক্রেট যে টেক্সটটা, সেটা আমরা এখানে ক্রিয়েট করে নিতে পারি। ঠিক আছে, তো একটা র্যান্ডম একটা টেক্সট জাস্ট দিতে হবে। তো এখানে আমি যদি জাস্ট এবিসিডি এরকম কিছু একটা দেই তাহলেও চলবে, কিন্তু যেহেতু এটা একটা সিক্রেট কি বলে, এটা একটা সিক্রেট টেক্সট, সেহেতু একটু কমপ্লিকেটেড হওয়াটাই উচিত আর কি। তো সেটার জন্য এখানে আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করেছি। তো এখানে জাস্ট লিখছি যে নোট, এরপরে এখানে রিকোয়ার, রিকোয়ারের মধ্যে থাকবে হচ্ছে ক্রিপ্টো। তো এর আগে যেটা বলেছিলাম যে এটা হচ্ছে একটা ক্রিপ্টোগ্রাফি কি, তো এই সিক্রেটটা হবে একটা ক্রিপ্টোগ্রাফি কি। তো এই রিকোয়ার ক্রিপ্টো, তার মধ্যে তারপর হবে র্যান্ডম বাইটস। তো এই র্যান্ডম বাইটসের মধ্যে লেটস সে 50 দিলাম। এরপর হচ্ছে টু স্ট্রিং, আর এখানে দিয়ে দিচ্ছি হেক্স।
তো এখন এটাকে যদি, হ্যাঁ, তো এন্টার দেওয়ার পর আমরা এই একটা র্যান্ডম টেক্সট পেলাম। তো এই টেক্সটটাকে আমরা এখানে ইউজ করব। হ্যাঁ, তো এরপর আমাদের আসলে অ্যাক্সেস টোকেন তো আমরা এখানে নিয়ে নিলাম, এরপর আমাদের রিফ্রেশ টোকেনও কিন্তু লাগবে। এই যে অলরেডি এখানে সাজেশন দেখাচ্ছে। তো রিফ্রেশ টোকেন, আচ্ছা, জাস্ট ট্যাব দিয়ে আগে নিয়ে নিলাম পুরোটা। তো এটা এটা ইউজ করলেও চলবে, বাট আমি এখানে আসলে একটু দেখাতে চাচ্ছি, মানে এটা করে এই ইয়েটা নিতে চাচ্ছি, সিক্রেটটা নিতে চাচ্ছি রাদার দেন সাজেশন। তো এখান থেকে জাস্ট অ্যাগেইন আমরা আরেকটা টেক্সট নিলাম আর কি, তো সেটাকে এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট, রিফ্রেশ টোকেন সিক্রেট। অলরাইট, তো একবার কনফার্ম করার জন্য এটাকে আবার কপি করে সেম জায়গায় পেস্ট করে দিলাম। তো ঠিকঠাক আছে। তো এখন কিছু অপশন দিতে হবে, যেমন এক্সপায়ার্স ইন, এক্সপায়ারেশন, এক্সপায়ারি ডিউরেশন আর কি বেসিক্যালি। তো এক্সপায়ার্স ইন, কতক্ষণের মধ্যে এটা এক্সপায়ার হয়ে যাবে, লেটস সে 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট পরে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাক্সেস টোকেন। এরপর আমাদেরকে নিতে হবে রিফ্রেশ টোকেন। ঠিক আছে, তো রিফ্রেশ টোকেনটা আসলে এই অ্যাক্সেস টোকেনের মতোই। তো জাস্ট এটাকে কপি করে পেস্ট করে দিলাম আর কি। আর এখানে লিখে দিতে হবে যে এটা হচ্ছে রিফ্রেশ টোকেন। ঠিক আছে, তো এরপর এখানে, আর এই রিফ্রেশ টোকেনে কি থাকবে, সেম ইউজার নেম থাকবে। আর এরপর হচ্ছে প্রসেস ডট ইএনভি ডট, এখানে রিফ্রেশ থাকবে, জাস্ট রিফ্রেশ টোকেন সিক্রেট। অলরাইট, এরপরে এক্সপায়ার্স ইন। তো এই রিফ্রেশ টোকেনেরও একটা এক্সপায়ারি ডিউরেশন থাকে, তাই তো? তো সেটা আমি এখানে দিচ্ছি, সেটা একটু বড় পরিসরে হবে, মানে সেটা আর একটু সময়টা একটু বড় হবে, এই জন্য 1 ডে, একদিন দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে রিফ্রেশ টোকেনটা, এটাকে আমাদের ডেটাবেজের মধ্যে সেভ করাটাই হচ্ছে আমাদের এখন মেইন কাজ। তো সেই জন্য আমাদের আগে ডেটাবেজটা, হ্যাঁ, এই যে ডেটাবেজ এখানে আমাদের গেট করার ব্যবস্থা করা আছে, ইম্পোর্ট করা আছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই যে ইউজার্স ডিবি, তো সেখানে আমাদের ফার্স্ট অফ অল ফিল্টার করতে হবে এই পার্টিকুলার এই ইউজারটাকে বাদ দিয়ে বাকি যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলোকে নিতে হবে, আদার্স, আদার ইউজার্স আর কি। তো এখানে লিখি যে আদার ইউজার্স। তো এখন ইউজার্স ডিবি, তো ডট দেওয়ার পর যে ইউজার্স প্রপার্টিতে ইউজার্স থাকবে, এরপর হচ্ছে ফিল্টার করব জাস্ট যে ইউজার, তো ফিল্টার আছে এখানে ইউজার না দেই, কনফ্লিক্ট হবে না হলে পরে আবার। তো পার্সন ডট ইউজার নেম, পার্সন ডট ইউজার নেম, তো এখানে হচ্ছে ফাউন্ড ইউজার ডট ইউজার নেম। অলরাইট, তো এখানে আমরা ফিল্টার করেছি যে পার্সন ডট ইউজার নেম, ফাউন্ড ইউজার নেম যেটার মধ্যে নাই সেটা এখানে থাকবে। দ্যাট মিনস এভাবে আমরা আদার ইউজার্স অ্যারেটা পাবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এই একটা কারেন্ট ইউজার ভ্যারিয়েবল ক্রিয়েট করা, কারেন্ট ইউজার। তো এখানে এই কারেন্ট ইউজার এটার মধ্যে আমাদের এই রিফ্রেশ টোকেনটা দিয়ে দিব আর কি, আর সেখানে ফাউন্ড ইউজারের সব কিছু থাকবে। তো সেটা আমরা ডাইরেক্ট করতে পারি যে ইউজার্স বিডি ডট সেট ইউজার্স। ঠিক আছে, তো এরপর এখানে আদার্স, আদার ইউজার্স, এরপর কারেন্ট ইউজার। তো এভাবে আমরা এটাকে আমরা সেট করে দিলাম। তো এখন আমাদের যে ইউজার্স ডিবি যে অবজেক্টটা আছে সেখানে যে ইউজার্স নামে যে আমাদের প্রপার্টি আছে সেটার মধ্যে আমাদের সব ইউজারের একটা অ্যারে আছে। তো এখন সেটাকে আমরা জেসনের মধ্যে রাইট করতে হবে। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের এখানে এফএস এর সাহায্য নিতে হবে। এফএস প্রমিসেস, হ্যাঁ,
fs promises require fs promises। তো তাহলে আমরা এখন কি করব, এখানে await fs promises dot write file। তো এই রাইট ফাইলের মধ্যে থাকবে হচ্ছে পাথ। আচ্ছা, পাথ আগে থেকে ইম্পোর্ট করা হয়নি, তো এই যে পাথ। বাই দ্য ওয়ে, পাথ তো নোড.js এর মধ্যে বিল্ট ইন, তো এটা আলাদা করে ইনস্টল করা লাগবে না। তো পাথ ডট জয়েন, তারপর হচ্ছে ডির নেম, দেন ফার্স্ট অফ অল এখান থেকে বেরোতে হবে, দেন মডেলের মধ্যে যেতে হবে, দেন হচ্ছে ইউজার্স ডট জেসন। ঠিক আছে, তো ইউজার্স ডট জেসন এখন। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কমা দিতে হবে, তারপরে জেসন ডট স্ট্রিংগিফাই করে তারপর আমাদের এই ইউজার্স ডিবি এর যে ইউজার্সগুলো আছে সেগুলোকে এই ফাইলের মধ্যে ঢুকাতে হবে, এই জেসন ফাইলের মধ্যে। এই তো এখন আমরা আসলে রিফ্রেশ টোকেনকে আমাদের এই ইউজারের যে ডেটাবেস রেকর্ড সেখানে আমরা ইনক্লুড করে ফেলেছি। তো এটাই আমাদের মেইন এজেন্ডা ছিল। তো এখন আমাদের কাজ হচ্ছে এই রিফ্রেশ টোকেন, বাই দ্য ওয়ে আমাদের এখনো অ্যাক্সেস টোকেনের কাজ শেষ হয়নি। তো অ্যাক্সেস টোকেনের কাজ কি, জাস্ট এই জেসনের মাধ্যমে জেসন অবজেক্ট আকারে এই অ্যাক্সেস টোকেনকে আমাদের ইয়ের কাছে দিয়ে দিতে হবে, ফ্রন্ট এন্ডের কাছে দিয়ে দিতে হবে। তো এটাই হচ্ছে কাজ। আর এখানে কুকি আকারে আমাদের আসলে রিফ্রেশ টোকেনটাকেও পাঠাতে হবে। তো রেস ডট কুকি, এটার নাম হবে JWT। তো JWT, তারপরে রিফ্রেশ টোকেন, এরপরে কমা দিয়ে এখানে অপশনস দিতে হবে, যেমন HTTP অনলি। তো HTTP অনলি দিলে যেটা হবে সেটা হচ্ছে এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে গেট করা যাবে না আর কি, জাভা স্ক্রিপ্ট দিয়ে এটাকে অ্যাক্সেস করা যাবে না। তো এরপর হচ্ছে সেম সাইড এখানে নাম দেই আপাতত সিকিউর। এগুলো প্রোডাকশনের ক্ষেত্রে ট্রু দেয়া লাগবে আর কি, তো সেটা প্রোডাকশনের ক্ষেত্রে দেখা যাবে। তো এখানে ম্যাক্স এজ, এই কুকির ম্যাক্স এজ কি দিব, সেটা এটাই দিয়ে দিই, 24 hours, দ্যাট মিন 1 day। ঠিক আছে, তো এখন এখানকার কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা যদি লেটস সে আমরা যদি এখানে লগ ইন করার চেষ্টা করি তাহলে কি হবে। হ্যাঁ, আমরা এখানে একটা অ্যাক্সেস টোকেন পাচ্ছি। তো আর আমাদের কুকি কুকি কোথায়, হ্যাঁ, তো এখানে যে কুকির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে JWT একটা কুকি আমরা পেয়েছি। তো এই আর কি, এখন এই কুকিটাকে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তো আমরা এখন কোডে ব্যাক যাই। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে লগ ইন করার সিস্টেমটা আমাদের এখানে হয়ে গেছে। তো লগ ইন করার পর লেটস সে আমি এমপ্লয়িজের যে ডেটা সেটাকে গেট করতে চাচ্ছি। তো এগুলো লেটস সে নাই, ঠিক আছে, তো নো অথ। এখন আমি যদি গেট করি তা আমি কিন্তু সকল ডেটা পাচ্ছি। তো একজন আনঅথরাইজড ইউজার আসলে এরকম কি বলে সেনসিটিভ ডেটা গেট করতে পারাটা উচিত না। তাকে ফার্স্ট অফ অল লগ ইন করার প্রমাণটা দিতে হবে, তাই তো। তো লগড ইন স্টেটে তাকে থাকতে হবে। তো এখন হচ্ছে এই লগড ইন স্টেটটা ক্রিয়েট করার পালা। সো আমরা এখন কিভাবে জানবো, সেটার জন্য আমরা আসলে একটা মিডলওয়্যার ইউজ করব। ঠিক আছে, তো এখানে এই যে মিডলওয়্যার, তো এই অ্যাক্সেস টোকেনটাকে আমরা এখন ভেরিফাই করব। তো এই জন্য ভেরিফাই JWT ডট JS, এখানে JS হবে, সো JS, অলরাইট।
তো এখন এখানে আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল JWT এটাকে ইম্পোর্ট করে নেই। তো জেসন ওয়েব টোকেন, ঠিক আছে। এরপর হচ্ছে ডট ইএনভি, সেটাকেও আমরা এখানে ডট ইএনভিটাকেও আমরা এখানে কি বলে ইম্পোর্ট করে নিলাম আর কি। তো এখন আমাদের হচ্ছে এই যে ভেরিফাই JWT, এটাই হচ্ছে আমাদের মেইন ফাংশন আর কি, মেইন মিডলওয়্যার। তো এর মধ্যে থাকবে কি যে রেক রেস আর হচ্ছে নেক্সট। তো এখন আমাদের ফার্স্ট অফ অল হেডারকে অ্যাক্সেস করতে হবে। তো অথ হেডার, এখানে হচ্ছে অথ, আচ্ছা, রেক, রেকের মধ্যে থাকবে হচ্ছে হেডার্স, আর এই হেডার্সের ভিতরে হচ্ছে অথরিজেশন। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই অথ হেডার সেটা কি এক্সিস্ট করে কিনা। যদি না করে তাহলে আমরা একটা এরর স্ট্যাটাস পাঠাবো আর কি। তো সেটা হচ্ছে আনঅথরাইজড। তো অথরাইজেশন যদি না আসে, এই হেডারটা যদি না আসে, দ্যাট মিন্স ইউজারটা হচ্ছে আনঅথরাইজড, মানে ক্লিয়ার হিসাব। এরপর আমাদেরকে টোকেনটা নিতে হবে এই অথরাইজেশন হেডার থেকে। তো যদি আনঅথরাইজড না হয় দ্যাট মিন্স অথরাইজড, আর অথরাইজড হলে আমরা সেক্ষেত্রে এই যে টোকেনটাকে নিব আর কি। কনস টোকেন ইকুয়াল টু অথ হেডার ডট স্প্লিট। তো এটাকে স্প্লিট করছি এই জন্য বিকজ এই টোকেনটা এরকম থাকবে যে পেয়ারার দেন টোকেন, মাঝখানে একটা স্পেস থাকবে। তো বিয়ারার যদি 0 হয় তাহলে টোকেনটা হবে 1, ঠিক আছে। তো এখন হচ্ছে JWT ডট ভেরিফাই, তো এরপরে এখানে দিতে হবে টোকেন, তারপর হচ্ছে প্রসেস ডট ইএনভি ডট অ্যাক্সেস টোকেনের যে সিক্রেট সেটা। তো এখানে সিক্রেট, এরপরে এখানে হচ্ছে এটা হচ্ছে কল ব্যাক, এটা হচ্ছে কল ব্যাক ফাংশন। তো এর মধ্যে যদি এরর থাকে, ইফ এরর, তাহলে কি হবে, তাহলে রিটার্ন করতে হবে রেস ডট সেন্ড স্ট্যাটাস 403, ঠিক আছে। তো 403 মানে কি ফরবিডেন, এরর থাকলে ফরবিডেন, এখানে মানে অ্যাক্সেস দেওয়া যাবে না বেসিক্যালি। এরপর হচ্ছে রেক ডট ইউজার্স, তো রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে ইউজার নামে একটা প্রপার্টি নিলাম। তো সেটার মধ্যে থাকবে হচ্ছে এই যে ডিকোড করা ইউজার নেমটা। এরপর নেক্সট। তো এরপর আমাদের পরের ধাপে যেতে হবে, দ্যাট মিন্স কন্ট্রোলারে। তো এই ভেরিফাই JWTটা আমরা মিডলওয়্যার হিসেবে ইউজ করব। তো ফার্স্ট অফ অল এটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্টস ইকুয়াল টু ভেরিফাই JWT, অলরাইট। তো এখন আমাদেরকে যেতে হবে সার্ভার ডট জেএস এর মধ্যে। তো এখানে এই যে এমপ্লয়িজ, তো এটার মাধ্যমেই আমরা কিন্তু পাচ্ছিলাম এই যে ডেটাগুলো পাচ্ছিলাম, ডেটা ফেচ করছিলাম। তো এখন এখন এই জন্যই আমাদের এখানে ঠিক আহ, এই যে কন্ট্রোলার, এটা হচ্ছে কন্ট্রোলারের অ্যাক্সেস। তো এর ঠিক আগেই আমাদের এই মিডলওয়্যারটাকে দিতে হবে। ফার্স্ট অফ অল এই যেখানে সাজেশন থেকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি ভেরিফাই JWT, ঠিক আছে। এরপর এখানে একটা কমা দিতে হবে, আর এই যে ভেরিফাই JWT, অলরাইট। তো এখন আমি যদি চেষ্টা করি, 1 মিনিট তো হয়ে যাওয়ার কথা। তো এতক্ষণে আসলে এই অ্যাক্সেস টোকেনের এক্সপায়ারেশন ডিউরেশন শেষ হয়ে যাওয়ার কথা। তো এখন যদি সেন্ড করি, এখন কিন্তু দেখাচ্ছে আনঅথরাইজড, ঠিক আছে। তো এখন আনঅথরাইজড দেখাচ্ছে বিকজ ওই যে ভেরিফাই JWT মিডলওয়্যারটা দিয়েছি এই কারণে। তো এখন লেটসে আমি যদি আবার লগ ইন করি, হুম,
তো লগ ইন করার পর এই যে অ্যাক্সেস টোকেনটা পেয়েছি। তো এখন যদি এমপ্লয়িজের মধ্যে এখানে যদি আচ্ছা, তো এখনও এখানে আনঅথরাইজড বলছে, কেন বলছে? বিকজ আমরা সেই অ্যাক্সেস টোকেনটা আমরা এখানে ইউজ করি নাই, তো এখানে সেটা ইউজ করতে হবে। বিয়ারার টোকেন দ্রুত সেটাকে আনতে হবে, বিকজ আমাদের হাতে মাত্র 1 মিনিট সময় আছে। তো দিয়ে দিলাম, এরপরে হ্যাঁ, এখন সেন্ড করার সাথে সাথে কিন্তু আমরা ডেটাগুলো পাচ্ছি। ঠিক আছে, তো এখন যদি 1 মিনিট পাস হয়ে যায়, তারপর কিন্তু আমরা সেটা আর পাবো না। তো আমরা সেই 1 মিনিটের জন্য একটু ওয়েট করি। অলরাইট, তো 1 মিনিট সময় পাস হয়েছে। তো এখন যদি আবার সেন্ড দেই, এখন কিন্তু ফরবিডেন আসছে। তো খেয়াল করে দেখেন, এখন কিন্তু ফরবিডেন আসছে, আমরা কিন্তু ডেটা ফেচ করতে পারলাম না, বিকজ আমাদের অ্যাক্সেস টোকেনের এক্সপায়ারি ডিউরেশন শেষ। তো এখন এখানে কিন্তু রিফ্রেশ করার প্রয়োজনটা পড়বে, তাই তো? তো এখন আমাদের রিফ্রেশ টোকেন রিফ্রেশ মানে অ্যাক্সেস টোকেনটাকে রিফ্রেশ করার কাজটা করতে হবে। তো এটার জন্য এখানে একটা কন্ট্রোলার নিয়ে নিই। কন্ট্রোলারটা হচ্ছে রিফ্রেশ টোকেন। জাস্ট রিফ্রেশ টোকেন দিই। তো এর ভেতরে কনস্ট হ্যান্ডেল হ্যান্ডেল রিফ্রেশ রিফ্রেশ টোকেন। তো এর ভিতরে হচ্ছে রেক রেস অ্যান্ড দেন হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদেরকে কুকিজ কালেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা জানি যে এই যে যখন আমরা লগ ইন করছিলাম, তখন কিন্তু আমরা একটা কুকি পাঠিয়েছি। ঠিক আছে, কুকি সেট হবে। তো সেই কুকিটাকে আমাদের এখন গেট করতে হবে। তো কুকিজ, এরপরে রেক ডট কুকিজ, আর এরপর এখানে হচ্ছে যদি কুকিজ যদি কুকিজের মধ্যে JWT সেটা যদি না থাকে, তাহলে কি করতে হবে যে রেস, আচ্ছা এখানে হ্যাঁ, তো রেস ডট সেন্ড স্ট্যাটাস 4401, হ্যাঁ। তো এটার মানে হচ্ছে মানে আমাদের কাঙ্ক্ষিত সেই রিফ্রেশ টোকেনটা নাই, এটার মানে হচ্ছে আনঅথরাইজড। ঠিক আছে, রিফ্রেশ টোকেন তো থাকতেই হবে, তাই না? তো এরপর যদি যদি কুকিজ থাকে, JWT কুকিজটা যদি থাকে, তাহলে আমাদেরকে সেখান থেকে রিফ্রেশ টোকেনটা নিতে হবে। আর সেই রিফ্রেশ টোকেনটা কিভাবে নিব? এই যে কনস্ট রিফ্রেশ টোকেন কুকিজ ডট JWT। ওকে, কনস্ট ফাউন্ড ইউজার, আমাদের সেই ইউজারটাকে ফাইন্ড করতে হবে এই রিফ্রেশ টোকেনের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল এটাকে, আচ্ছা এটা আই থিঙ্ক সাজেশন থেকে আমরা গেট করে নিতে পারবো, ইম্পোর্ট করতে পারবো বেসিক্যালি। তো এই যে ইউজার্স ডিবি ডট ইউজার্স ডট ফাইন্ড, এরপর হচ্ছে পার্সন, এই পার্সন, হ্যাঁ, তো পার্সনের যে রিফ্রেশ টোকেন প্রপার্টি আছে, তো সেটার সাথে আমাদের এই রিফ্রেশ টোকেনটা কি ম্যাচ করে কিনা সেটা আগে দেখতে হবে। যদি ম্যাচ করে তাহলে তো আমরা ইউজার ফাইন্ড করে ফেলেছি। আর যদি না করে, তাহলে ফাউন্ড ইউজার যদি না থাকে, তাহলে বেসিক্যালি সেন্ড স্ট্যাটাস হবে 403 ফরবিডেন। ঠিক আছে, তো এখন আমাদেরকে এই JWT মানে আমরা যেটা রিফ্রেশ টোকেন পেয়েছি সেটাকে এখন ইভ্যালুয়েট করতে হবে, বেসিক্যালি সেটাকে ভেরিফাই করতে হবে। তো ইভ্যালুয়েট JWT ডট, আচ্ছা এই JWTটা হচ্ছে আসলে জেসন ওয়েব টোকেন। তো এখানে হবে হচ্ছে রিকোয়ার জেসন ওয়েব টোকেন। অলরাইট, তো
jwt ডট ভেরিফাই এর ভিতরে থাকবে রিফ্রেশ টোকেন, যেটা আমরা পেয়েছি একটু আগে কুকিজ থেকে। এরপর সেটাকে ভেরিফাই করতে হবে প্রসেস ডট ইএনভি ডট রিফ্রেশ রিফ্রেশ টোকেন সিক্রেট এর ডিকোডেড। অলরাইট, তো আমরা যদি এরর পাই অথবা ডিকোডেড ডিকোডেডের যেই ইউজার নেম থাকবে সেটা যদি ফাউন্ড ইউজার নেমের সাথে যদি না মিলে তাহলেও কিন্তু আমাদের কাজ হবে না। তো সেক্ষেত্রেও 403 ফরবিডেন ইয়ে পাঠাতে হবে, কোড পাঠাতে হবে। অলরাইট, তো এরপর হচ্ছে তার মানে এখন সব কিছু ঠিক আছে। তো এখন আমাদের অ্যাক্সেস টোকেনটা ক্রিয়েট করার পালা। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, সাইন করতে হবে, ডিজিটালি সাইন করতে হবে। তো সাইনের ভিতরে থাকবে এখানে পেলোড দিতে হবে ইউজার নেম, এই যে ইউজার নেম ফাউন্ড ইউজার, সেটার মধ্যে যে ইউজার নেমটা আছে সেটা। এরপরে এখানে সাজেশনে যেটা দেখাচ্ছে প্রসেস ডট ইএনভি ডট অ্যাক্সেস টোকেন সিক্রেট আর এক্সপায়ার্স ইন 1 মিনিট। হ্যাঁ, সব ঠিক আছে। তো এখন এটাকে আমরা ভ্যারিয়েবলের মধ্যে নিতে হবে, অ্যাক্সেস টোকেন। অলরাইট, এরপর হচ্ছে আমাদের এটা পাঠিয়ে দিতে হবে জেসন অবজেক্ট হিসাবে। তো এই যে অ্যাক্সেস টোকেন। অলরাইট, তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এক্সপোর্ট করা। এখানে যাতে এই প্রসেস ডট ইএনভি ঠিকঠাক কাজ করে সেটার জন্য রিকোয়ার হচ্ছে ডট ইএনভি, এরপর হচ্ছে কনফিগ। হ্যাঁ, তো এখন এটা দিয়ে নিলাম। তো এখন আমাদেরকে এই টোকেন ফোল্ডারে যেতে হবে। তো এখানে রিফ্রেশ নামে একটা রাউট ক্রিয়েট করতে হবে। টোকেন না, আমি একটু আগে টোকেন বলেছিলাম, হবে রাউটস। তো রিফ্রেশ ডট জেএস। আচ্ছা, তা আমাদেরকে কিছু জিনিস আগে ইম্পোর্ট করতে হবে, যেমন হ্যাঁ, তো এরপর হচ্ছে কনস্ট, সরি এখানে তো কনস্ট হবে না, এখানে হবে রাউটার ডট। তো এটাকে গেট করতে হবে বেসিক্যালি, এই জন্য এখানে গেট। আর এখানে আমরা কোনো এন্ড পয়েন্ট দিব না। তো এখানে হচ্ছে এই হ্যান্ডেল রিফ্রেশ টোকেন এটা থাকবে। আর এই পুরো জিনিসটাকে এক্সপোর্ট করতে হবে, এই রাউটটাকে। তো এক্সপোর্টস ইকুয়াল টু রাউটার। অলরাইট, তো এরপর আমাদেরকে যেতে হবে সার্ভারের মধ্যে। এখানে এই যে রাউটস যেখানে লিখছিলাম, তো সেখানে অ্যাপ ডট ইউজ এখানে রিফ্রেশ require routes refresh। ঠিক আছে, তো এখন আচ্ছা, এখানে একটা বিষয়, এই যে ভেরিফাই জেডাব্লিউটি এই মিডলওয়্যারটা আমরা এভাবে যে দিয়েছি এটা কাজ করবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর থেকে ভালো হয় যদি আমরা এটাকে সেপারেট করে ফেলি আর কি। যেমন এখানে অ্যাপ ডট ইউজ, এরপরে ভেরিফাই জেডাব্লিউটি। তো তাতে যেটা হবে যে এই ভেরিফাই জেডাব্লিউটি এটার নিচে যত রাউট আমরা দিব সবগুলোতে আগে ভেরিফাই হবে, তারপর সেগুলোর অ্যাক্সেস পাওয়া যাবে। তো এটাই হচ্ছে বিষয়। অলরাইট, তো এখানে আমাদের রিফ্রেশ করার ব্যবস্থা আমরা করে ফেলেছি। তো আমরা এখন দেখব এই সব কিছু ঠিকঠাক কাজ করে কি না। তো এর জন্য আমাদেরকে যেতে হবে
আসতে হবে এখানে মেইনলি। তো এখন এই কুকিজ, তো আমি দেখতে চাচ্ছি এই কুকিজটাকে কোনোভাবে কাটা যায় কিনা। এই যে কুকিজ, এটাকে বাদ দিয়ে দিলাম। এটাও ক্লিয়ার করে দিলাম। তো এখন আবার নতুন করে লগ ইন হলাম। তো এখন এই টোকেনটাকে কপি করে গেট এমপ্লয়িজের মধ্যে এখানে পেস্ট করে দিয়ে যদি সেন্ড করি তাহলে হ্যাঁ, আমরা কিন্তু ডেটা পাচ্ছি। এখন আমাদেরকে একটু দেখতে হবে, আহ, এটা তো 1 মিনিট জীবিত থাকবে। তো এই 1 মিনিট আমরা একটু ওয়েট করে দেখব 1 মিনিট পরে আনঅথরাইজড হয় কিনা বা ফরবিডেন হয় কিনা। অলরাইট, তো এখন আমি যদি আবারও সেন্ড দেই তাহলে দেখব এটা কি কাজ করে কিনা। সেন্ড দিলাম, তো এখানে কিন্তু ফরবিডেন দেখাচ্ছে। তো এখন আমরা রিফ্রেশ করব, তো দেখি ঠিকঠাক কাজ করে কিনা। তো এখানে সেন্ড দিলাম। হ্যাঁ, তো আমরা কিন্তু রিফ্রেশ করার পর আবারও অ্যাক্সেস টোকেন পেলাম। তো এখন এই অ্যাক্সেস টোকেনটা আমরা এখানে ইউজ করব। তো তার আগে আবারও সেন্ড দিয়ে নেই। হ্যাঁ, এখানে কিন্তু ফরবিডেন। তো আমরা এখানে যেই টোকেনটা আছে এটাকে ফার্স্টে ক্লিয়ার করে ফেললাম। এরপর আমরা যে টোকেনটা নিলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এইবার যদি সেন্ড দেই তাহলে এবার কি হবে। হ্যাঁ, তো এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাচ্ছি। তো এটাই হচ্ছে আসলে মেইন টিউটোরিয়াল বা মেইন যে বিষয়টা দেখার সেটা। তো এখানে আসলে শেষ করে দেয়া যায়, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে লগ আউট। তো আমাদেরকে লগ আউটের ব্যাপারটাও একটু দেখতে হবে। তো এটার জন্য ফার্স্টে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিই। তো লগ আউট ডট জেএস, ঠিক আছে। তো এখানে কনস্ট হ্যান্ডেল লগ আউট, এরপরে আচ্ছা, লগ আউট আসলে অনেক সিম্পল মনে হতে পারে, কিন্তু একটু দেখে শুনে লগ আউট করতে হবে। এই জন্য এখানে লগ আউটটা দেখাচ্ছি মেইনলি। তো এখানে ফার্স্ট অফ অল আমাদের কুকিজ নিতে হবে আর কি। তো এই যেভাবে কনস্ট কুকিজ, আই ডোন্ট নো এখানে কোনো এক কারণে এটা বন্ধ হয়ে গেছিল, তো আবার চালু করলাম। তো এখন যাই হোক, আমাদের এখানে কুকিজ নেয়ার কাজ শেষ। তো এখন এরপর দেখতে হবে যে এই কুকিজ ওই যে সেম টু সেম আর কি, যে এই কুকিজটা আসলে আছে কি না। তো কুকিজ বা এই কুকিজের মধ্যে জেডাব্লিউটি আছে কি না, তো সেটা দেখতে হবে। তো সেইটা দেখার পর আচ্ছা, তো এখানে এভাবে দেখাচ্ছে কেন। আচ্ছা, ওদের সাজেশনটা আগে নেই। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি ইফ কুকিজ জেডাব্লিউটি, যদি কুকিজে জেডাব্লিউটি না থাকে তাহলে সেন্ড স্ট্যাটাস 204। আচ্ছা, এটার মানে হচ্ছে যদি জেডাব্লিউটি না থাকে দ্যাট মিন্স আমরা অলরেডি আসলে লগড আউট, আমরা লগ ইন ছিলামই না। তো এই জন্য আর কি এখানে 204 এই স্ট্যাটাস কোডটা আমরা সেন্ড করেছি। তো এটা হচ্ছে বিষয় আর কি। আর যদি এমন হয় যে কুকিজটা থাকে দ্যাট মিন্স আমরা যদি অ্যাকচুয়ালি লগ ইন অবস্থায় থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের রিফ্রেশ টোকেনটা লাগবে। তো রিফ্রেশ টোকেনটা আমরা নিয়ে নিলাম। আহ, এই যে কুকিজ ডট জেডাব্লিউটি এর মাধ্যমে রিফ্রেশ টোকেনটা নিয়ে নিলাম। তারপর আমাদেরকে দেখতে হবে এই রিফ্রেশ টোকেনটা কি এই এক্স্যাক্টলি এই লগড ইন ইউজারের ডেটাবেসের মধ্যে আছে কিনা। ঠিক আছে, তো এখানে কি, তাহলে এখানে একটা কমেন্ট লিখে ফেলি যে রিফ্রেশ ইজ রিফ্রেশ টোকেন ইন ডিবি। তো এখানে ফাউন্ড ইউজার এর ভিতরে ফাউন্ড ইউজারের ভিতরে ইউজার্স ডিবি। আচ্ছা, ইউজার্স ডিবিও আসলে গেট করতে হবে আগে। এভাবে রিকোয়ার্স, এখান থেকে আগে বেরোতে হবে, তারপর মডেলস, মডেল
তারপরে ইউজার্স ডট জেসন, এরপর এখানে আসবে ইউজার্স ডিবি। তো ইউজার্স ডিবি, তো সেখান থেকে আমাদেরকে ফাইন্ড করতে হবে কাকে, আচ্ছা ইউজার্স ডিবি এর মধ্যে ইউজার্স থাকবে, তারপর সেখানে আমাদেরকে ফাইন্ড করতে হবে আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এই অংশটা আমরা এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে নিতে পারি, ঠিক আছে? তো এটা নিয়ে নিলাম, এরপরে এখানে জাস্ট পেস্ট। তবে এখানে একটা ব্যাপার আছে, এভাবে জাস্ট ফরবিডেন দিয়ে দিলে হবে না, বিকজ এখানে আমরা লগ আউট করছি। তো দ্যাট মিনস যদি ইউজার যদি না থাকে তাহলে আমাদেরকে কুকি ক্লিয়ার করতে হবে। তো সেই জন্য হ্যাঁ, এখানে ব্র্যাকেট নিয়ে নিলাম, তারপর এখানে হচ্ছে রেস ডট ক্লিয়ার কুকি। আচ্ছা আমাদের কুকিটা কি, আমাদের কুকিটা হচ্ছে JWT। আর এখানে কিছু অপশনস ছিল, সেই অপশনসগুলো এখানে লিখতে হবে, যেমন ট্রু, HTTP অনলি ছিল ট্রু, তারপরে সেম সাইট এটা ছিল কি নান, এরপর হচ্ছে সিকিউর, সিকিউর ছিল হচ্ছে ট্রু, সরি ট্রু না তো এটা ফলস ছিল। আচ্ছা রিফ্রেশ টোকেনে কি ছিল আসলে, সরি রিফ্রেশ টোকেন না, এখানে ফলস, হ্যাঁ। তো এখানে ফলস, এরপর কুকি ক্লিয়ার করার পর আমরা রিটার্ন করে ফেলবো রেস সেন্ড স্ট্যাটাস 204। তো ইউজার যদি পাওয়া না যায় তাহলেও কিন্তু এভাবে কুকি ক্লিয়ার করে আমাদের রিটার্ন করে ফেলতে হবে। এরপর হচ্ছে রিফ্রেশ টোকেনটাকে আমাদের ডেটাবেস থেকে ডিলিট করে ফেলতে হবে, এটা হচ্ছে আমাদের এখন কাজ। তো ডিলিট রিফ্রেশ টোকেন ইন ডিবি। আচ্ছা এটা হচ্ছে যদি ফাউন্ড ইউজার যদি আসলে থাকে তখন, ঠিক আছে? তো এখানে ফার্স্ট অফ অল সেম প্রসেস। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এটাকে জাস্ট ওখান থেকে এখানে না, এই অথ এখান থেকে আমরা জাস্ট কপি পেস্ট করতে পারি, এইটুকু কপি করে নিয়ে এখানে লেটস সে পেস্ট করে দিলাম। তো আদার্স এখন এখন কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তো এখানে আচ্ছা এখানে অ্যাওয়েড যেহেতু আছে এখানে এসিঙ্ক হবে, তাহলে আদার ইউজার্স মানে এই ফাউন্ড ইউজারকে আলাদা করে ফেলবো। তো আদার ইউজার্স, এরপরে কারেন্ট ইউজার্স, আর এই কারেন্ট ইউজার্সের যেই রিফ্রেশ টোকেন প্রপার্টি আছে সেটা আসলে এমটি হইতে হবে। অলরাইট, তো এখন কারেন্ট ইউজার তো পেয়ে গেলাম, এরপর হচ্ছে ইউজার্স ডিবি সেট ইউজার্স, সেখানে আদার ইউজার্সকে স্প্রেড করে কারেন্ট ইউজার্স দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাওয়েট এফএস প্রমিসেস, সেখানে জাস্ট অ্যাজ ইউজুয়াল রাইট করে দিতে হবে। তো এখানে একটা বিষয়, আমরা আই থিঙ্ক এই এফএস প্রমিসেস নেই, তো সেটা আমাদেরকে নিতে হবে এফএস। অলরাইট, অলরাইট, তো এখন আর কি কাজ আছে, এখন তো আর কোনো কাজ নাই। তো সব শেষে আমাদের কুকি ক্লিয়ার করতে হবে। এর আগের বার কুকি ক্লিয়ার করেছি যখন আমাদের ফাউন্ড ইউজার ছিল না তখন। তো ফাউন্ড ইউজার থাকার পর তো এই যে এত ঘটনা, ঠিক আছে? তো এখন আমাদেরকে মেইনলি কুকি ক্লিয়ার করতে হবে, তাহলে রেস ডট ক্লিয়ার কুকি JWT, তারপর হচ্ছে HTTP অনলি, আরে ধুর, আমি তো জাস্ট এটাকে এভাবে
কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। ইয়েস। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মডিউল ডট এক্সপোর্টস হ্যান্ডেল লগ আউট। অলরাইট, তো এখন আমাদেরকে রাউটসে যেতে হবে। তো এখানে লগ আউট ডট জেএস, তো এখানে আমাদেরকে অ্যাজ ইউজুয়াল কনস্ট এক্সপ্রেস ইকুয়াল টু রিকোয়ার এক্সপ্রেস, আমি আসলে সেফলি এগুলোকে নিয়ে নিতে পারি। রাউটার নিতে হবে এভাবে, হ্যান্ডেল লগ আউট, কন্ট্রোলার্স লগ আউট, হ্যাঁ সবই ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে রাউটার ডট গেট হওয়ার কথা আই থিঙ্ক। তো হ্যাঁ, হ্যান্ডেল লগ আউট, এরপর হচ্ছে মডিউল ডট এক্সপোর্টস রাউটার। অলরাইট, তো এখন আমাদেরকে সার্ভার ডট জেএস এর মধ্যে গিয়ে এখানে অ্যাপ ডট ইউজ, হ্যাঁ, তো এখানে এন্ড পয়েন্ট হবে লগ আউট, এরপর হচ্ছে এই যে রাউটস লগ আউট। গ্রেট। তো এখন আমরা যদি ইউজার্সে যাই তাহলে এখানে একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এই যে আবির, এই ইউজারের মধ্যে কিন্তু রিফ্রেশ টোকেনটা কিন্তু আছে। এই ইউজারটাকে লগ ইন করানো ট্রাই করি। তো এখন যদি আবারও সেন্ড দেই, অবভিয়াসলি এখানে ফরবিডেন আসবে কারণ 1 মিনিট পাস হয়ে গেছে। তো এখন যদি আমরা আবারও, আচ্ছা এটাকে যদি রিফ্রেশ করি, লেটসে রিফ্রেশ করে দেন আবারও অ্যাক্সেস টোকেনটাকে নিয়ে এখানে জাস্ট আগেরটাকে কেটে নতুনটা দিয়ে দিলাম অ্যান্ড দেন অ্যাগেইন সেন্ড, আমরা কিন্তু পাচ্ছি, এটাতে কোনো সমস্যা নেই। অলরাইট, তো এখন আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু রিফ্রেশ টোকেন আছে। এখন আমরা লগ আউট করার ব্যবস্থা করব। তো এর জন্য এখানে একটা নতুন রিকোয়েস্ট নিতে হবে, সেটা হচ্ছে লগ আউট। গ্রেট। তো এখানে হবে কি, এখানে হবে লগ আউট। ওকে, তো লগ আউটে যদি জাস্ট সেন্ড দেই, ক্যান নট রিড ইউজার্স। আচ্ছা দেখি সব কিছু কাজ করছে কি না ফার্স্ট অফ অল। হ্যাঁ, এখানে ফরবিডেন দেখাচ্ছে, তো আমরা আবারও রিফ্রেশ করি। তো কপি, তারপর রিপ্লেস, হ্যাঁ। তো এখন যদি লগ আউট দেই, সেটা লগ আউট না হওয়ার কারণ কি, সব কিছু ঠিকঠাক লিখেছি কিনা। লগ আউট, এখানে বলছে ক্যানট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড রিডিং ইউজার্স। ইউজার্স কোথায় পাইলো? ও আচ্ছা, তো এখানে আসলে সমস্যাটা হয়েছে এখানে। তো এটা হবে মূলত ইউটিলসের ডিবি, এটাই হচ্ছে মেইন সমস্যা হচ্ছিল। তো ওকে, সো নো প্রবলেম। তো এখন আমরা আবারও এটাকে রিফ্রেশ করব। হ্যাঁ, তো রিফ্রেশ করার পর আমরা এই অ্যাক্সেস টোকেনটাকে কপি করে আমরা গেট এমপ্লয়িজের মধ্যে, হ্যাঁ তো এখানে দিয়ে তারপর সেন্ড করছি। তো হ্যাঁ, এই যে 200, সব কিছু ঠিকঠাক কাজ করছে। তো এখন যদি লগ আউট দেই, তো এখন কিন্তু আই থিঙ্ক এভরিথিং ইজ ওয়ার্কিং জাস্ট ফাইন। হ্যাঁ, তো এখানে কোনো কুকিজ নাই। তো এটাকে প্রুফ করার জন্য আমি যদি আবারও গেট এমপ্লয়িজের মধ্যে এখানে সেন্ড করি, কোত্থেকে পাচ্ছি আই ডোন্ট নো।
এখানে তো আচ্ছা, তো ফার্স্ট অফ অল এখানে আসলে কুকিজ না থাকার কথা, তো লেটস সি যে এখানে কুকিজ আছে কিনা। হ্যাঁ, সরি, রিফ্রেশ টোকেন এখানে না থাকার কথা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিফ্রেশ টোকেন এখানে নেই। তো তাহলে আচ্ছা, তো প্রিভিয়াসলি আমরা একটা প্রবলেমেটিক একটা সিচুয়েশন দেখেছিলাম। সেটা হচ্ছে ফর এক্সাম্পল কেউ যদি লগ ইন করে, তারপর সে অ্যাক্সেস টোকেনটাকে ব্যবহার করে এখানে যদি এমপ্লয়িজের ডেটা নেওয়া হয়, এরপর আমরা যদি আবার লগ আউট দিয়ে দিই, লেটস এখন লগ আউট হয়ে গেছে, তো এখন যদি আবারও এমপ্লয়িজের ডেটা কালেক্ট করে ট্রাই করি, তাহলে কিন্তু আমরা আসলে ডেটা পাচ্ছি। তো এটা আসলে ফার্স্টে আমি দেখে নিজে একটু ভড়কাই গেছিলাম যে এরকম কেন হচ্ছে। তো এটা আসলে বিষয়টা হচ্ছে ফ্রন্ট এন্ডে সেটা আমাদের সেই অ্যাক্সেস টোকেনটা পাঠানোর পর ফ্রন্ট এন্ড সেটা কোথা থেকে কিভাবে সেটা স্টোর করে রাখবে, সেটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। সো সেখান থেকে যদি এই টোকেনটাকে যদি প্রোভাইড না করা হয়, তাহলে কিন্তু আমরা রেজাল্ট পাবো না। সো দ্যাট মিনস যখন লগ আউট দেওয়া হবে, তখন ফ্রন্ট এন্ডে যেখানেই অ্যাক্সেস টোকেনটা স্টোর করা আছে সেখান থেকে অ্যাক্সেস টোকেনটাকে মুছে ফেলতে হবে। তাহলে আমরা আসলে সেই অ্যাক্সেস টোকেনটা এভাবে আর ইউজ করতে পারবো না। আর এই যে 1 মিনিট শেষে কিন্তু এটার এক্সপায়ারি ডিউরেশনটা কিন্তু 1 মিনিটের মধ্যেই শেষ। যেহেতু এটার এক্সপায়ারি ডিউরেশন শেষ, তো এখন যদি আমরা আসলে একটু চালাকি করে রিফ্রেশ টোকেনের মানে রিফ্রেশ টোকেন ক্রিয়েট করা ট্রাই করি, সেটা কিন্তু আর হবে না। ঠিক আছে? তো এখানে আসলে রিফ্রেশ টোকেনটা আমরা এখানে ক্রিয়েট করতে পারবো না, বিকজ আমাদের যেই সো আমরা আসলে যদি এখানে একটু চেক করে দেখি। আচ্ছা, তো এই যে জেসন ইউজার জেসন কোত্থেকে আবার ক্রিয়েট হলো? আচ্ছা, এটা একটা এরর, ইউজার জেসন বাদ। তো এই যে ইউজার্স, এখানে আসলে আমাদেরকে দেখতে হবে ইউজার জেসন কোথায় আমি ব্যবহার করেছি। এখানে ও, তো লগ আউটের ক্ষেত্রে এখানে হয়তো ইউজার্স হবে, সেখানে আমি ইউজার ডট জেসন দিয়ে দিয়েছিলাম, তো এই কারণে আর কি সমস্যাটা হয়েছিল। তো এখন এই লগ আউটটা যেহেতু এখান থেকেও আনা হয়েছে, তো এখানে এখানে ঠিক আছে। আর রিফ্রেশ টোকেনে না, এখানে ব্যবহার করা হয় নাই। তো এখানে আসলে এই যে ইউজার্স ডট জেসন, এটার কারণে এর আগে এরর দিচ্ছিল আর কি। তো বেসিক্যালি বিষয়টা এটাই, সেটা হচ্ছে আমরা এখন আর রিফ্রেশ করতে পারবো না, বিকজ আমাদের এখন আর রিফ্রেশ টোকেনটা নাই। তো এই জন্য আমরা আর রিফ্রেশ করতে পারবো না। তো দ্যাট মিনস আমরা আর অ্যাক্সেস টোকেনটা পাচ্ছি না, অ্যান্ড এই তো এটাই হচ্ছে লগ আউট। তো এই হচ্ছে মূলত জেডাব্লিউটি দিয়ে অথেন্টিকেশন করার প্রসেস। আমি আসলে জাস্ট নিজের মতো করে জিনিসটা শিখছিলাম, তো চিন্তা করলাম যে এটাকে আসলে একটু রেকর্ড করি, শেয়ার করি, তাহলে আমার নিজের জন্য ভালো হবে, প্লাস কেউ যদি শিখতে পারে তাহলে দ্যাটস গুড। তো এটা আসলে এই আর কি, এটাই মেইন উদ্দেশ্য ছিল। এমন না যে আমি খুব কোয়ালিফাইড কোনো টিউটোরিয়াল বানিয়েছি। সো ইয়া, দ্যাটস ইট।